নাঙ্গলে ঠাসিয়া দেব ভোট নাঙ্গলে ঠাসিয়া আমার বন্ধু দেব ভোট নাঙ্গলে ঠাসিয়া নাঙ্গলের ক্ষমতা আমি বলবো কত কথা যাইয়া দেখেন হারা গছে মাঝে নাঙ্গলের গুণ ক্ষমতা কি দায়িত্ব পারে সুন্দরভাবে এই কথা আর এখানে প্রেসিডেন্ট এরশাদ আসলে অনেক কাজ করছেন এই উপজেলা ভিত্তিক যে দুইবার চেয়ারম্যান শাহ মোহাম্মদ মিজানুর রহমান উনি হয়েছিল উনি 150 জনের মতো প্রাইমারি শিক্ষক নিয়োগ দিয়েছে হাই স্কুলে প্রায় 30 থেকে 35 জন দিয়েছে কলেজ দিয়েছে কলেজে প্রায় 100 জনেরও বেশি দিয়েছে তাহলে এই নিয়োগগুলিকে আপনারা জানেন না মনে হচ্ছে যে নির্বাচনের দিন বেশ কিছু মানুষের প্রয়োজন হয় কেউ স্লিপ লেখে কেউ ভোট ক্যারি করে কেউ ভ্যান নিয়ে যেখানে ভোট আছে সেখানে ভোট আনতে যায় কেউ সেন্টার প্রতিরক্ষার কাজে নিয়োজিত আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে এই কাজগুলি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমপক্ষে একাধিক জন 3 বা 4 জন করে প্রত্যেক পাড়ায় পাড়ায় আপনারা বিচক্ষণ এবং যাদের গ্রহণযোগ্যতা আছে এরকম কিছু সদস্যকে অংশগ্রহণমূলক এই কমিটিতে তৈরি করবে সম্মানিত ভাই সব পিছনে মা বোন যদি থাকে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনতার পরে 1.5 বছরের জন্য একটা সচিব ছিল পীরগাছার এমপি শাহ আব্দুল রাজ্জাক সাহেবের পরে বিগত 53 বছরে পীরগাছায় কখনো কোনো এমপি বা সংসদ সদস্য হয়নি এইখানকার ওয়ার্ড সভাপতি বলছেন যে কথা আমি কদিন আগে আসছিলাম তালের হাট দিয়ে ভগবান মিটিং এ গেছে তবে ইচ্ছে কিন্তু দাঁড়ায়নি যে একজন প্রার্থীর বাড়ির কাছে অন্য একজন প্রার্থীর কথা হয়তো পরে বলা যাবে তাৎক্ষণিকভাবে এটিএম আজমের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে একটা আন্তরিকতাও আছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু সে নাই সে কারণে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আগামী নির্বাচনে পীরগাছার এই দীর্ঘদিনের পাওয়া বা চাওয়ার যে জিনিসটি একজন সংসদ সদস্য পীরগাছার মানুষকে বানানোর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো সম্মানিত ভোটার ভাইরা আপনারা জানেন মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই আমি আপনি আপনারা কেউই নন ভুল ত্রুটির ঊর্ধ্বে যে মানুষটার কোনো নারী কেলেঙ্কারি নাই আর্থিক কেলেঙ্কারি নাই কোনো পাওয়ার দেখিয়া কোথাও কোনো অসম্মান করেনি আপনাদের ভোটের আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব সেই মানুষটাকে আপনাকে আবারও নির্বাচন করে এমপি পদে নিয়োজিত করলে পীরগাছা উপজেলা 81টি ওয়ার্ড এই 81টি ওয়ার্ড সম্পর্কে একমাত্র ভালো জানার মানুষ এবারের যে প্রার্থীরা তার মধ্যে মাহবুব একজন অন্য যে প্রার্থীরা আছে সেই প্রার্থীরা পীরগাছায় উপজেলাকে বুঝতেই কিছুদিন সময় লাগে যাবে যেটা মাহবুবের পক্ষে প্রথমেই সম্ভব তাই আপনাদের কাছে বিরক্তির কারণ না হয়ে আমি আপনাদের কাছে আপনাদেরকে অনুরোধ করবো আগামী নির্বাচনে বিগত 2008 সালের নির্বাচনের মতো কালীহাট সেন্টার যেন এবারে নগরবাসী বিজয়ী হতে পারে সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আপনারা একটা জিনিস জানেন নিশ্চয়ই সেটা হচ্ছে এই নির্বাচনে 2টা বড় দলের মার্কা থাকবে না একটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা মার্কা জামাত ইসলামের দাঁড়িপাল্লা এই মার্কা দুইটি এইবারের ভোটের ব্যালটে থাকবে যেহেতু থাকবে না সে কারণে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ ওই দুই রাজনৈতিক দলের কিছু সক্রিয় মানুষ আছে আবার কিছু সমর্থক আছে সক্রিয় কর্মী যারা তারা হয়তো না ফিরলেও যে মানুষগুলি ভাসমান ভোটাররা কোনো দল করে না মনে মনে ভাবছিল যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো লোকটা যেহেতু নাই ওই লোকগুলিকে আপনাদের কাছে বিনীত অনুরোধ ওই লোকগুলিকে একটু আপনারা আপ্যায়ন করে ওই লোকগুলিকে ভালোবেসে ভোট চাইলে আমার মনে হয় তাদের হাতে আমাদের এবারে জেতার সম্ভাবনা বেশি আছে ওগুলা খবর আর থাকবে না থাকবে কি অন্য পাড়ার খবর থাকবে না তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি যে আপনারা এমন একটা সেন্টার কমিটি আজকে আমাদের উপহার দিবেন যে সেন্টার কমিটির মাধ্যমে
এই 7 নম্বর ওয়ার্ডে আমরা যেন বিপুল ভোটে লাঙ্গল মার্কার বিজয় নিতে পারি। কি পারবেন না? কথা দেন, হাত তুলে দেখি সবাই। এখন কথাটা হলো আমাদেরকে আপনাদের এই সেন্টার কমিটি যেটা করবেন পরপর 6 বার উপজেলা নির্বাচন হয়েছে, 4 বারই উপজেলা নির্বাচন তাদের বাড়িতে গেছে। তার বাবা ছিল 2 বছর, মাহবুব ভাই ছিল 2 বছর। তাহলে আপনারা চিন্তা করেন এই ব্যক্তি যদি সৎ না হলে পরপর সেই এলাকাতে সেই বাড়িতে 2 বার উপজেলা নির্বাচন 4 বারই তারা পায়, অবশ্যই সৎ ব্যক্তি। তারপরে তার মনে একটা সবচেয়ে বড় সৎ সাহস আছে, জনগণের কাছে গেলে জনগণ তাকে ফিরে না। জনগণের কাছে সে এমন ভাবে কথাবার্তা বলে, এই কথাবার্তার প্রতি জনগণ তাকে যতটুকু কাজ করার পরে ততটুকুই কাজের সম্মতির চাইতে তাদের প্রাধান্য জনগণকে বেশি দেয়। তারপরে মানুষে যারা তাদের বাড়িতে যায় তার সাথে সাক্ষাৎ করে, যদিও কাজের মতো সম্ভব হলে অবশ্যই কাজ করে দেয় সে, কিন্তু জাতীয় পার্টি কোনো নেতা কর্মীর উপরে অর্পণ করে দেয় না, ওনার কাছে যাও ওই কাজটা উনি যাক আমি বলে দিতে চাইতে বলে না। যে সেক্টরে কাজ হয়, যে অফিসের কাজ হয় বলে ওই অফিসে যাও আমি কথা বলতে দিচ্ছি, এতটুকুই করে। কোনো নেতা কর্মী দিয়ে কোনো কাজ করার চেষ্টা করে না। তবে আপনারা জেনে রাখুন আমাদের পীরগাছা থানার একটি ক্যান্ডিডেট মাহবুব ভাই, আর আমাদের হারাগাছ কাউনিয়ার 2টি ক্যান্ডিডেট